আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা মুসলমান আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের জমিনে মাজার মুকদ্দাস হয়ে গেছে মুসলমান এই নওজওয়ানেরা যুবকেরা 1226 খ্রিস্টাব্দে মিশর ইরাকের বাদশা ফয়সালকে তারা স্বপ্ন দেখালে আমাদের কবর থেকে তাড়াতাড়ি করে আমাদের লাশ মুবারকটাকে তুলে অন্য একটু দূরে গিয়ে দাফন করে দাও। বাদশা দুদিন খব ভুলে গেলেন, 3 দিনের ভিতরে গ্র্যান্ড মুফতিকে খব স্বপ্ন দেখানো হলো। গ্র্যান্ড মুফতি পরের দিন এসে বাদশা ফয়সালের দরবারে হাজির। বাদশাকে সালাম জানিয়ে বলেছিল, ও বাদশা ফয়সাল, আমি রাতের অন্ধকারে খব দেখেছি আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে স্বপ্ন দেখিয়েছে, আমার লাশ মোবারক এখান থেকে তুলে নিতে বলেছে। ও বাদশা, তাদের কবরটা কি আমরা একবার দেখতে পারি? ইরাকের বাদশা ফয়সাল বলেছিল, ও আমাদের মুফতি সাহেব, আমিও এমন দুদিন রাত্রে খব দেখেছি, কিন্তু সকাল যেই না হয় আমি বাদশা ইত্তের পেশারে পড়ে ভুলে যাই। মুফতি সাহেবের সঙ্গে আলোচনা করে মুফতি সাহেবকে নির্দেশ দিল, ও মুফতি সাহেব, ভালো ভালো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার নিয়ে দজলা নদীর কবর থেকে 20 ফুট দূরে তুমি একটু গর্ত খনন করে দেখো ওই গর্তের ভিতরে নদীর পানি আসে কিনা। মুফতি সাহেব গিয়ে ইঞ্জিনিয়ার নিয়ে আর্কিটেক্ট নিয়ে 20 ফুট দূরে গর্ত খুঁড়েছে। 20 ফুট দূরে 20 ফুট গর্ত খুঁড়েছে, দেখছে দজলা নদীর 1 কাতরা পরিমাণ পানি ওই গর্তে আসে। বাদশার কাছে রিপোর্ট গেল, বাদশা, এতটুকু পরিমাণ পানি আসেনি, এতটুকু পরিমাণ পানি আসেনি। তো বাদশা বললেন, পানি যখন আসেনি ওটা মিথ্যা স্বপ্ন, ও স্বপ্নটা ভালো স্বপ্ন নয়, বাদ দাও। শুয়ে আছে। পরের দিন আবার মুফতি সাহেবকে ফতোয়া, আবার মুফতি সাহেবকে স্বপ্ন দেখানো হলো, ও ইরাকের গ্র্যান্ড মুফতি, আমাদের কবরে পানি ঢুকছে, দয়া করে দ্রুত আমাদের লাশটাকে তুলে নেন, তুলে অন্য জায়গায় দাফন করেন। যদি বলেন সুবহানাল্লাহ। যাদের চোখ অন্ধ, কান কানা আছে, কালা আছে, শুনতে পায় না, চোখে দেখতে পায়, এদের কথা বাদ দেন। বাতিনি বোঝে না যারা, যারা বোঝে না তাদের কথা বাদ দেন, ছেড়ে দেন। এই কান্দে ঢুকাবেন, এ কান্দে বাদ করে দেবেন, কখনো নেবেন না। শায়েখরা এমন শায়েখ, ওরা এমন ভুরি ভুরি ফতোয়া দেয় যে ফতোয়া শুনলে মরা মানুষ কবর থেকে জীবিত উঠে আসবে। যদিও সবর করা মুসলমানদের প্রয়োজন, না মানাই ভালাই, মানলাম না আলাদা জিনিস। তো যাক, বাদশা ফয়সালকে আবার মুফতি সাহেব গিয়েছে। বাদশা ফয়সাল একটু রাগ হলো, রাগম্বিত সুরে, বাদশা তো দেখেন মুফতি সাহেব, আমার কি আর কোনো কাজ নেই? আপনার এই কাজ নিয়ে পড়ে থাকতে হবে? আপনি নিজে ছিলেন খনন কার্যে, তো আপনি দেখেননি পানি ওঠানে, মিথ্যে কথা, বাদ দেন। মুফতি সাহেব বারবার অনুরোধ করলেন, বাদশা, আল্লাহর নবী সাহাবাদের এখানে ইজ্জতের ব্যাপার, রাসূলের সাহাবা সূরাতুস সাহাবার ব্যাপার, এখানে দুনিয়ার কোনো মানুষের ব্যাপার না, দয়া করে একটু অনুমতি দেন। তো বাদশা তখন বললেন, ঠিক আছে, তুমি কি চাও? বলছে, আমি কবরটাকে খুঁড়তে চাই। যদি বলেন সুবহানাল্লাহ। বাদশা চমকে গিয়ে বলছে, শোনো মুফতি, কবর যদি খুঁড়তে চাও খোঁড়ো, সত্য একটা, তোমাকে ফতোয়া জারি করতে হবে পুরো দেশে যে আমি স্বপ্ন দেখেছি এবং এই ফতোয়া জারি করছি, কবর খুললে গোনা হবে না। তো মুফতি সাহেব ফতোয়া জারি করা হলো, কিতাব বর্ণনা দিয়েছে, জিলহজ মাস চলছিল। তো আলোচনার পরে বলা হলো জিলহজ মাসের 10 দিন পরে, মানে 10ই জিলহজের পরে 2 জন সাহাবা আজমাইনের কবরটা খোঁড়া হবে। আমি আমার কথা বলছি না, ইতিহাসের কিতাবগুলো খুলে দেখেন, সেই সময় 10 লক্ষ মানুষ তাম পৃথিবী থেকে আল্লাহর নবীর 2 জন সাহাবার কবরটা দেখতে গিয়ে এই ইরাকের জমিনে হাজির হয়েছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। 10 লক্ষ। পৃথিবীর উন্নত তখনকার যুগে জার্মানি ক্যামেরাগুলো তাক করেছিল যে দেখি নবীর সাহাবীরা কেমন হতে পারে। আমরা তো মুখী বলি নবীর সাহাবীরাই হয়, নবীর সাহাবীরাই হয়, দেখি রাসূলুল্লাহ সাহাবারা কি হয়। আল্লাহর কসম করে বলছি, আমি আমার কথা নয়, রাসূলের শুধু সাহাবী না, রাসূলকে যারা একবার দেখেছে ঈমান আনা তো দূরের কথা, রাসূলের হাতে হাত না দিলেও দূর থেকে রাসূলের চেহারা দর্শন একবার যারা করেছে, নূরানী চেহারা, আর মুখে একবার ঈমানের কলমা পড়েছে, আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। যে নবী তো নবী, কত ইজ্জতদার নবী আল্লাহ দিয়েছেন। নবী তো নবী, রাসূল তো রাসূল। 313 জন রাসূল পাঠিয়েছে আল্লাহ দুনিয়ার জমিনে। কত বললাম?
313 জন, পরিসংখ্যান শুনে রাখবেন। মোট আমরা বলি 1,24,000, মতান্তর 2,24,000 বা 1.25 লক্ষ নবী। তার ভিতরে আল্লাহ 313 জনকে নবী এবং রাসূল রূপে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সবচেয়ে আউয়াল দরজা অনুযায়ী আমার নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যদি বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নাহনুল আখিরুনাস সাবিকুন, নাহনুল আখিরুনাস সাবিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে আগে আমার রাসূলের নূরকে সৃষ্টি করেছেন আর রাসূলকে সৃষ্টি করেছেন, আর সবার পরে আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমার নবীকে পাঠিয়েছেন, আর সবার আগে আমার নবী এবং তার উম্মতটা আল্লাহর জান্নাত উদ্বোধন করবে, যদি বলেন রাসূলুল্লাহ। হাদিস। তো আমরা আমাদের ইজ্জত আমার আল্লাহ অনেক দিয়েছে না দেয়নি? ইজ্জত যদি নিলাম করার ইচ্ছা হয়, আমি বাজারে গিয়ে, উদাহরণ বলছি, আমার দাড়ি আছে, আমি বুঝি, শরিয়াত বুঝি, আমি যদি মনে করি আমার ইজ্জতটা নিলাম করে দেবো, বাজারে গিয়ে দাড়ি দেখে এরকম বড় সিগারেট হাতে লম্বা করে টানবো, লোক তো বলবে চাচার কাণ্ড দেখ, বলবে না? বলবেই, বলা কথা। চাচা লোকের যদি সিগারেট খায় একবার বলবে না, কিন্তু চাচা লোক যদি দাঁড়িয়ে খায় বলতে বাধ্য। কিন্তু ফারাকটা কোথায় গো বাবু? কথা বলে না। ফারাকটা কোথায়? ফারাকটা হইতে রাসূলের সুন্নাতেই, দাড়ির উপরেই ফারাক। এজন্যই কবি বলেছেন, আপনি যদি মারা যাবেন, আপনি মারা যাব, পৃথিবীর সমস্ত সম্পদ আপনার গচ্ছিতে পড়ে থাকবে, একটা জিনিসকে কেউ আপনাকে থেকে নেবে না। আমার হাতে আজ ঘড়ি, আপনার হাতে ঘড়ি আছে, আংটি আছে, সোনা আছে, দানা আছে, পকেটে মোবাইল, গায়ে জামা, ভিতরে গেঞ্জি আছে না? আছে না? মরে যাবেন, সব খুলে নেবে, একটা সুতো যাবে না। কিন্তু এই জিনিসটা কারোর ক্ষমতা নেই, টেনে 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 ছেড়তে পারবে না, যদি বলতে পারলেন সুবহানাল্লাহ। এর ইজ্জত আছে না নাই? ইজ্জত আছে। এজন্য রাসূলের সুন্নাত। আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে হুযায়ফা, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের কবর থেকে হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থেকে 1350 বছর আগে যাদের কবর হয়েছে, মাজার হয়েছে ইরাকের জমিনে, এই নওজওয়ানেরা, যুবকেরা, মুফতি সাহেব ফতোয়া জারি করে দিল, জিলহজ মাসের 10 তারিখের পরে আল্লাহ নবী দুজন সাহাবীর কবরটা করে তাদের লাশ মোবারক অন্য জায়গায় দাফন করা হবে। এই কথা না যেই পত্রিকায় প্রচারিত হয়েছে, পত্রিকায় যেই না আলোচিত হয়েছে, তামাম পৃথিবীর জমিন থেকে মুসলমানেরা লাখো লাখো ভাবে কাতারে কাতারে বাগদাদের জমিনে গিয়ে ভিড় জমিয়েছে। জিলহজ মাসে, জিলহিজ্জা মাসে হাজী সাহেবেরা আল্লাহ পাকের খানায়ে কাবা বাইতুল্লাহ হজ সমাদা করে ঘরেতে না ফিরে গিয়ে ইরাকের জমিনে গিয়ে গাজী, বাগদাদের জমিনে গিয়ে হাজী সাহেবদের কথা ছিল এটাই, আমরা কিতাবের ভিতরে পড়েছি। আল্লাহ নবী সাহাবারা এমন ছিলেন, আল্লাহ নবী সাহাবারা এমন ছিলেন, আজকের একবার চোখে দেখতে চাই, কারণ আল্লাহ তার কোরআনে নিজেই জানিয়েছে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমি আল্লাহ পাক এদের লাশটাকে কোনো পৃথিবীর তথা আখিরাত তথা পৃথিবী দুনিয়ার জমিনের কোনো মাটি কিংবা পোকামাকড়, দুনিয়ার অন্য কোনো বস্তুর জন্য এদের লাশটাকে খাওয়া আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আল্লাহ নবী হাজী সাহেবেরা, আল্লাহ পাকের হাজী বান্দারা হজ সমাদা করে বাইতুল্লাহ থেকে বাগদাদের জমিনে গিয়ে হাজির, নির্ধারিত সময় সে হাজির হলো। পৃথিবীর জমিন থেকে তামাম বড় 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 চিকিৎসা কাজীর আল্লাহ নবী দুজন সাহাবাকে তোলা হবে 1350 বছর আগে যাদের কবর ওখানে হয়েছিল, 1350 বছর আগে যাদের মাজার মুকদ্দাস বাগদাদের দসলা নদীর তীরে হয়েছিল। আল্লাহ নবী সাহাবী যুদ্ধ করতে এসেছিল, ইসলামের বিজয় পতাকা ওড়াতে এসেছিল। আল্লাহ তাদের মওত দিয়েছে, মওত তাদের ডেকে নিয়েছে। ইরাকের দসলার পাশে তাদের মাজার মুকদ্দাস হয়েছে। 10 তারিখ যেই না এসেছে, মুফতি সাহেব দাঁড়িয়ে আছে, বড় বড় বিজ্ঞ আলেমে দ্বীন আছে, বড় বড় ইঞ্জিনিয়ার আছে, বড় বড় পৃথিবীর বিখ্যাত ডাক্তার আছে, সকলেই দাঁড়িয়ে কবরটা খোলা হলো। যেই না কবর খোলা হলো, স্বপ্ন অনুযায়ী আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর স্বপ্ন দেখিয়েছিলেন, ও মুফতি সাহেব
সাহেব, ও ইরাকের বাদশা ফয়সাল, আমাদের কবরে পানি উঠে গিয়েছে আর একজনের কবরের লোনা ধরেছে। মুফতি সাহেব কবরটা চাইনা খুলেছে, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহর কবরে এতটা করে পানি জমে গিয়েছে। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। স্বপ্ন দেখিয়ে বলিয়ে দিন পানি এসেছে, এরা তো বিশ্বাস করেনি। কবর খোঁড়ার সাথে সাথে দেখতে পেল আল্লাহর নবী সাহাবীর একটা সাহাবীর কবরে এতটা পরিমাণ দজলার পানি আস্তে আস্তে জমে গিয়েছে। দ্বিতীয় জনের কবর যেই খোঁড়া হয়েছে, দেখা গেল সত্যি সত্যি কবরের চারি সাইডে নোনা ধরে আস্তে আস্তে খসে খসে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো খোলার দৃশ্য। এইবার শুনেন, তো খোলার দৃশ্য বললাম, যেই কাফনের মুখটা খুলেছে 1350 বছর আগে যে মানুষ শহীদের দরওয়াজা পেয়ে ওখানে ওই জমিনে শায়িত হয়েছে, এই 1350 বছরে একটা চুল পর্যন্ত বুড়া করে দিতে পারেনি। জোরে বলেন। আপনি চিন্তা করলে, হাদিস পড়লে অবাক হয়ে যাবেন। 1350 বছর আগে ইন্তেকাল হয়েছে রাসূলের সাহাবী, অন্তরে রাসূলকে ভালোবাসতেন। ওমা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু। আল্লাহ বলেছেন তোমার রাসূলের ভিতরে সবচাইতে উত্তম আদর্শ নিহিত। নিজে যদি চাও এই নেতাকে অনুকরণ করো, খবরদার দুনিয়ার জাহান্নামীদের অনুসরণ করো না, এ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ওরা সেই নেতার অনুসরণ করেছে। একজন জার্মান চিকিৎসক, আমি আপনাকে কিতাব দেখিয়ে দিতে পারি, বিখ্যাত জার্মান একজন চিকিৎসক দাঁড়িয়ে আছে, যেই চোখ খুলেছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখ দিয়ে এমন নূরের জ্যোতি বার হয়েছে, জার্মান চিকিৎসক কবরের ধারে দাঁড়িয়ে বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন। সেই সাথে শুধু ওই নয়, ওই দিন দাঁড়িয়ে 5,500 থেকে 6,000 বেধর্মীরা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর মোবারক থেকে, মাজার মোবারক থেকে তাদের লাশগুলো তোলা হলো, বড় বড় ক্রেন আনা হলো, ভিতর থেকে মাটি কেটে তোলা হয়েছে। আল্লাহ নবীর সাহাবীদের লাশ, দুনিয়ার মানুষরা কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর সাহাবীদের লাশ, যে সাহাবী হলো আল্লাহ রাসূল বলেছে জান্নাতি, এই নওজওয়ানেরা, যুবকেরা, হাজী সাহেবরা হজ করে বাড়ি না ফিরে ওই লাশ মোবারক দেখার জন্য বাগদাদের জমিনে কাতারে দাঁড়িয়ে আছে। গাড়ি রাস্তা দিয়ে আল্লাহ নবী সাহাবীদের লাশ বহন করে নিয়ে যায়। ওই দুইজন সাহাবীকে দেখার জন্য মানুষ যেন পাগল উতালা হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা শহীদ হয়েছিল। কিতাবের বর্ণনা এসেছে আল্লাহ নবী সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মোবারক, মাথা মোবারক থেকে কিছুটা খুন ঝরেছিল। 1350 বছর পরেও মাথার সেই জায়গা থেকে যেন তাজা টাটকা খুন আবারও ঝরতে আরম্ভ করেছেন। জোরে বলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে গ্র্যান্ড মুফতি, বাগদাদের গ্র্যান্ড মুফতি, ওই দুইটো লাশ মুবারককে নিয়ে বাগদাদের জমিনে আল্লাহ নবীর জান্নাতি মশহুর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মাজার মুকদ্দাস বাগদাদে, ওই সালমান ফারসি নামক কবরস্থানে আল্লাহ নবীর দুইজন সাহাবীকে ওখানেই চিরজনমের মতো আবারও দাফন করা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন পৃথিবীর জমিনে আপনি যদি দলিল খোঁজেন, মহব্বত করবেন, তাও যদি দলিল খুঁজতে আসেন, তাহলে আপনার জন্য তো না বেঁচে থাকা ভালো মনে হয় দুনিয়ায়। আল্লাহর দুনিয়ায় আপনার বাস না করাই ভালো, আপনাকে গিয়ে শয়তানের দুনিয়ায় বাস করা ভালো। কথা বুঝতে পারছেন না? আপনাকে গিয়ে শয়তানের দুনিয়ায় বাস করা ভালো। রাসূলুল্লাহ সাহাবীরা 1350 বছর পরে যদি তাদের লাশ টাটকা পাওয়া যায়, তাজা পাওয়া যায়, একটা চুল পর্যন্ত বুড়ো করতে পারেনি, পৃথিবীর কোনো মাটি পোকার ক্ষমতা হয়নি আল্লাহ রাসূলের সাহাবীদের কাফনে পর্যন্ত টাচ করার। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি কাদের নিয়ে সমালোচনা করেন? এরা সমালোচনা করতে করতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে আপনি ভাবতে পারবেন না। রাসূলের ওই হাদিসটা সত্যি করে দিয়েছে রাসূল। আমি শুরুতে বলছিলাম কিছুটা মধ্যখানে, যখন ইলেকট্রিক চলে গেল, বলছিলাম আলীর একটা ঘটনা বলছিলাম না বাবু,
বলছিলাম না আলী হযরত আলী জামাতা বিষয় আমি এই হাদিসটা বলতে চেয়েছিলাম যেহেতু টপিক আমার ওটা না শুধু বোঝানোর স্বার্থে বলেছিলাম যদি সুযোগ আমি পরে আপনাদের হাদিসটা তরজমা করে দিচ্ছি কি জন্য বলেছিলাম তো সাহাবা আজমাইনদের মাজার মুকদ্দাস এখনো আছে আপনি ইউটিউবেতে পারেন আমি চলে যাওয়ার পর সার্চ দিয়ে দেখবেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে এবং সার্চ দিয়ে দেখবেন 1926 খ্রিস্টাব্দে ইরাকের জমিনে দজলা নদীর তীরে রাসূলের কোন সাহাবাদের লাশ মোবারক ছিল ইনশাআল্লাহ গুগলে ওটাকে দিয়ে দেব আপনাকে এবার আসুন কেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন উদাহরণ আপনাকে আবার একটু দিয়ে দেওয়া যাক হায়াতুস সাহাবার ভিতরে এসেছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন সাহাবী যে যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছে যে আমি কিয়ামতের দিনে আমার পাশে পাশে আমার হুযায়ফাকে নিয়ে আমি রাসূলুল্লাহ ঘুরব একসাথে জোরে বলেন কি করব কিয়ামতের দিনে কঠিন দিনে আমি রাসূল আমার সঙ্গী হিসাবে আমি আমার হুযায়ফাকে নিয়ে একসঙ্গে ঘোরাবো কেন ঘোরাবো এবার হাদিসে আসি আপনারা জানেন তায়েফের যুদ্ধ হয়েছিল জানেন তাবুকের যুদ্ধ হয়েছিল জানেন তো তাবুকের যুদ্ধ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা তাবু ফেলেছে প্রচন্ড শীত কিছুদিন পরে আমাদের এখানে শীতকালে হাজির হবে একটু একটু আবহাওয়া পাওয়া যাচ্ছে তো প্রচন্ড শীত এই প্রচন্ড শীতে কোন সাহাবা আজমাইন তাবুর বাইরে আসে না তো আল্লাহ রাসূল ডাকছে ও সাহাবীরা কি আছো একটু আমার কাছে এসো শত্রুদের খবরাখবর যদি আমার কাছে একটু পৌঁছে দিতে পারো তা আমি খুব উপকৃত হতাম যুদ্ধের কৌশল অবলম্বন করতে খুব উপকৃত হতাম তো কেউ তাবু থেকে বার হয় না রাসূল এবার বলল ও সাহাবীরা কে আছো এই প্রচন্ড শীতে আমাকে একটু শত্রুদের খোঁজ নিয়ে তালাশ করে একটু বলবে ওরা কতজন আছে কেমন অবস্থায় যদি আমাকে বলতে পারো তা কিয়ামতের দিনে আমি তার সঙ্গে আমার সঙ্গে করে নিয়ে তাকে আল্লাহর দরবারে গড়াবো জোরে বলে হযরতে হুযায়ফা হুজুর তাবু থেকে কাঁপতে কাঁপতে বার হয়েছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যাব তো রাসূল একটা নির্দেশ দিয়েছেন বাবা হুযায়ফা তুমি যাও সত্য একটা খবরদার গিয়ে কোনো কাফেরদেরকে হত্যা করবে না সুযোগ পেলেও যেন কোনো কাফেরকে তুমি হত্যা করে বাড়ি আনবে হায়াতুস সাহাবার একটা বর্ণনা তো আল্লাহর নবী সাহাবা গিয়েছেন শীতে কাঁপতে কাঁপতে পাহাড়ি অঞ্চল কাঁপতে কাঁপতে গিয়ে উনি দেখতে পেয়েছেন কাফেরদের সবচাইতে বিখ্যাত নেতা আবু লাহাব কোরআনে যার নামে সূরা নাজিল হয়েছে আবু লাহাব পিঠের দিকে আগুনের শেক করে এই প্রচন্ড শীত পড়লে আপনার দিক হয় না মোড়ে মোড়ে জমজাল বা কাগজ বা এইসব জাতীয় জ্বালিয়ে একটু আগুন করে তাপের ব্যবস্থা হয় না তো আবু লাহাব ওই তাবুর একটা সাইডে তাপ করে পিছন দিকটা দিয়ে একটু তাপ নিচ্ছিল মানে গরমের হযরতে হুযায়ফা হুজুর পিছন দিকে দেখে সে আস্ত বেঈমানটা সামনে বসে বসে আগুনের তাপ খাচ্ছে বলছে রাসূল যদি একবার যদি নির্দেশ না দিত রাসূল যদি আজকের দিনে আমাকে বারণ না করতো আমার এই তরবারি দিল ওই বেঈমানের মাথা কল্লাটাকে এখান থেকে নিয়ে রাসূলের খিদমতে হাজির করতাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর উনি কাঁপতে 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 ওনার কয়েকটা শিরা অবাস হয়ে গিয়েছিল ঠান্ডায় হায়াতুস সাহাবার ভিতরে এসেছে কিতাবের বর্ণনায় আল্লাহর নবী সাহাবে কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর তাবুর সামনে গিয়ে হাজির রাত তখন খুব অন্ধকার রাসূলের তাবুর সামনে গিয়ে আল্লাহ রাসূলকে ডাক দিলেন আল্লাহ নবী সাহাবী হযরতে হুযায়ফা আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কাঁপতে 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 প্রচন্ড ঠান্ডায় শীতে আল্লাহ নবী সাহাবার শিরা উপশিরাগুলো যেন জমে গিয়েছে আল্লাহ নবী সাহাবা গিয়ে আমার রাসূলুল্লাহ তাবুর সামনে গিয়ে আল্লাহ নবীকে সালাম জানিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব দিয়েছেন আল্লাহ নবী তাবুত থেকে বার হয়ে আল্লাহ নবী যেইনা তাবু থেকে বার হয়েছে আল্লাহ নবী দেখতে পেলেন আল্লাহ নবী সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার প্রচন্ড ঠান্ডায় প্রচন্ড শীতের তাপাদরে হুজুর আমার থরথর করে ঠকঠক করে কাঁপে আল্লাহ নবী নিজের মোবারক চাদরটা নিয়ে আল্লাহ নবী নিজের মোবারক চাদরটা নিয়ে হযরতে হুযায়ফা হুজুরের গায়েতে চড়িয়ে দিলেন আল্লাহ নবীর সাথে করে নিয়ে আমার নূর নবীর তাবুতে হযরতে হুযায়ফা হুজুরকে নিয়ে গেলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বাবা সাহাবী হুযায়ফা তুমি কি এমন সংবাদ নিয়ে এসেছো আল্লাহ নবী সাহাবা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে যদি আপনার নির্দেশ না থাকতো আজকে যদি আপনার বারণ না থাকতো আপনার সবচাইতে চরম শত্রু ওই আবু লাহাবের মাথা মস্তক কল্লাটা আমি আপনার কদমে এনে হাজির করাতাম
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা হুযায়ফা, কি এমন সংবাদ নিয়ে এসেছো? আল্লাহ নবী সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা যেমন থাকুক না কেন আমি দেখে এসেছি ওরাও প্রচন্ড শীতে জুবুথুবু অবস্থায় আছে, ওরাও তাবু থেকে বার হয় না। এক জায়গায় আগুন দেখেছি, সেটা হচ্ছে আবু লাহাবের আগুন। আল্লাহ নবী শুনে খুশি হলেন, আল্লাহ নবী শুনে রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী হুযায়ফাকে দেখে বললেন, ও বাবা সাহাবী হুযায়ফা, আমি রাসূলুল্লাহ তোমাকে খুশখবরি দিলাম, কিয়ামতের কঠিন দিনেতে বাবা হুযায়ফা, আমি রাসূলুল্লাহ তুমি আমার সঙ্গী হয়ে কিয়ামতের হাসরের ময়দানে আমার সঙ্গে বিচরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা সাহাবা এক একটা লকব পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে। আমরাও পেয়েছি লকব, সার্টিফিকেট। জি, আমাদের লকব নেই? কেউ বিড়ি খোর, কেউ তাড়ি খোর, কেউ গাঁজা খোর, কেউ মদ খোর। এই লকব কি কম? কি আপনাদের এখানে হয়তো বিড়ি খায়, সিগারেট খায়, কোন জায়গায় হয়তো সিগারেট খায় না। কথা বুঝছেন না? আমাদের গ্রামের লোক খুব কষ্ট হয়ে গেলে কাজ কাম করে, আপনাদের ইমাম সাহেব বুঝে আমাদের এলাকার ওই সাইডের দিকের লোক, চিন্তা নেই। তো গ্রামের মানুষ খুব কাজ কাম করে কষ্ট হলে বলতে, ভাই একটা বিড়ি দে, ভাই একটা বিড়ি দে। আর শহরের মানুষ কি করে? থামস আপ খায়, মানে কিনে। কথা বুঝলেন না? থামস আপ মানে বোতল আর কি। তাও শহরের মানুষের কাজ এটা, আর গ্রামের মানুষ একটা বিড়ি খেলো। তো গ্রামে একটা বিড়ি খাওয়া মানে বিরাট ব্যাপার। আর শহরে বোতল খাওয়া কোনো অসুবিধাই নেই। শহরে বাবু কোনো অসুবিধে নেই। শহরের মানুষের ঘুম ভাঙে অনেকটা সময়, কিন্তু নামাজিদের ঘুম সর্বদা দ্রুত আগে ভাঙে। কারণ নামাজিরা আল্লাহর ভয় করে। কার ভয় করে? কথা বলে না, আল্লাহর ভয় করে। যত রাতই আপনি ওয়াজ শুনুন না কেন, এটা আপনার জন্য জরুরি নয়। জরুরি কিন্তু ফজরের নামাজে অ্যাটেন্ড করা। আমার মতো লাখো হুজুরের ওয়াজ আপনার শুনতে হবে না, তবে আপনার এটা শুনতে হবে, ইমামের পিছনে কেরাত রুকু আপনাকে শুনতে হবে, করতে হবে। কারণ আল্লাহ বললেন, আসজুদু ওয়ারকাউ মা'আর রাকিন। বান্দা তুই যা করিস কর, আমি আল্লাহ তোর জন্য অতটা দুঃখজনক কিছু নয়, কিন্তু আমি আল্লাহ আমার রহমতের কদমে তুই সিজদা রুকুটা করিস, সিজদা আর রুকুটা করিস। তুই যখনই রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলবি, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করতে সময় লাগাই না। জোরে বলে। তুই যেই সিজদায় চলে যাবি, চোখের পানি ঝরবি, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলবি, তুই বলতে মাত্র অসুবিধে পাবি, তোর বলতেই দেরি মুখ থেকে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছতে কবুল হতে আমি আল্লাহ দেরি করি না। আমরা সমাজে বুঝে গিয়েছি, শিখে গিয়েছি কি সিজদায় গিয়ে এই দোয়া পড়তে হয়। আপনি জানেন আল্লাহ রাসূলের হাদিস, সিজদায় গিয়ে এই দোয়ার পরেও কোনো বান্দা চাইতে পারে যে আল্লাহ আমার অভাব অনটন দূর করেন। এটা জানেন? অনেক মানুষই জানে না। অনেকে মনে করে হুজুর সিজদায় গিয়ে শুধু বলতে সুবহান রাব্বিয়াল আলা। না বাবু, সিজদায় গিয়ে শুধু সুবহান রাব্বিয়াল আলা নয়, আল্লাহর তাসবিহ পড়ার পরেও আপনি আল্লাহর কাছে চাইতে পারেন আপনার অভাব অনটন। আপনি যদি মজলুম হন, আপনি চাইতে পারেন আল্লাহর কাছে সিজদায় গিয়ে। রাসূল বলেছেন সিজদায় গিয়েই তো আল্লাহর কাছে চাইতে হয়। যদি কখনো চাইতে ইচ্ছা হয়, সিজদায় পড়ে বান্দা আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ তোমার দোয়াটাকে কবুল করে নেবে। যদি বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা मेरे आका ही सभी को मददगार है, हम वहाँ जाके वापस नहीं आएंगे, टूटते टूटते ही लोग थक जाएंगे, जैसे सबसे ये गम्बा नजर आएंगे, बंदगी का करीना बदल जाएगा, फासलों को तकल्लुफ है हमसे अगर हम भी बेबस नहीं बेसहारा नहीं। अल्लाहुम्मा
মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাসূল নবী দিয়েছেন আমাদের, পরে পরে সাহাবা আজমাইন দিয়েছেন, তাবা তাবেঈন দিয়েছেন, তারপরে পরে ওলি আবদাল দিয়েছেন। আমার আল্লাহ পাক তার উসমাই কালামুল্লাহ শরীফের ভিতরে আউলিয়া শব্দটা বহুবচনে ব্যবহার করেছেন। আল্লাহ ওলিদেরকে বন্ধু রূপে পাঠিয়েছেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, দুনিয়ার জমিনে যারা ওলিদেরকে বেইজ্জতি করে, দুনিয়ার জমিনে ওলিদের সাথে বেয়াদবি করে, তাদের শানে যারা বেইজ্জতি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, আল্লাহ নবী সহিহ বুখারীর ভেতরে জানিয়েছে, আল্লাহ দুনিয়ার জমিনে দুইটি শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমার আল্লাহ যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যায়। এক নম্বরে হলো যারা আল্লাহর ওলিদের শানে বেইজ্জতি করে, আর দুই নম্বর হলো দুনিয়ার জমিনে যারা সুদ খায়। কি বললাম? সুদ খায় আর ওলিদের সঙ্গে দুশমনি করে। কে বলেছে? আল্লাহ। কে বলেছে? আল্লাহ। আমার রাসূল বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন, হাবিব জানিয়ে দেন তারা যেন আমি আল্লাহ আমার সঙ্গে সর্বদা যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে। কারা? যারা আমার ওলিদের সঙ্গে দুশমনি করে আর দুনিয়ার জমিনে সুদ খায়। ও বাপ, আজকাল সুদখোরদের যে কি ইজ্জত দুনিয়া, সে কথা বলা যাবে না। কথা বুঝলেন? সুদখোর যে কি ইজ্জত, এ 1 লাখ 3 করে গরু কুরবানি দেয়। দুনিয়া সবচাইতে বড় বড় আলেমদের নিয়ে বাড়ি জলসা ওয়াজ নসিহত করে আর বলে সুদখোরটা কি আছে, কটা করে হুজুর নিয়ে আসে একবার দেখ। এই আমায় একটা সুদখোরকে চিনি, সে এসে হজ করতে যাবে। কি করতে যাবে? হজ করতে যাবে। তো আমার কাছে এসে, হুজুর আমি উমরা করতে যাব। উমরা জিজ্ঞাসা করলাম, হঠাৎই মনে এরকম নিয়ত হলো কেন? উমরা করতে যাবে। বয়স হয়ে যাচ্ছে, তাহলে বয়স নাই হচ্ছে বুঝতে পেরেছি। সাদা চুলটা জীবনে সাদা হতে দেখলাম না, কালোই রয়ে গেল। এটা কবে সাদা হবে না বুঝতে পারলেন না বুঝি? এই চুল সাদা হয় না, মানে কি কালো যে কালি কলম, চুলি ব্যবহার করে সবসময় কালো রাখে। তাই বলছি আপনি কালো চুলে সাদা চুলকে কালো হতে দেন না কখনো। সাদা চুল কখনো কালো চুল সাদা হতে দেখিনি, কালোই রয়ে যায় আপনার। কিন্তু আপনার বয়স এখন 50-55 হওয়ার কথা, চুল আপনার সাদা। 5 দিন দেখি চুলির গোড়ার থেকে সাদা বার হয়ে যাচ্ছে, আবার গিয়ে সেলুনে গিয়ে কালো করে আসছেন। তো আবার ব্যবসাটাও ভালো ধরেছেন, মন্দা নয়। তো সুদ করে আপনি যে যাবেন উমরা করতে বলছেন, তাহলে হুজুর সব ছেড়ে দেবো। খুব ভালো করে বুঝবেন, সব ছেড়ে দেবো। তার ছেলেকে দেখেছি আমি, ডাক করে বললাম, বাবু তার ছেলে হাওড়া ডিস্ট্রিক্টে আপনাদের কোনো একটা জায়গায় কাজ করে, আমাদের মহল্লার ছেলে। আমি তার ডেকে বললাম, তোর আব্বা তো উমরায় যাবে বাবু। তাই তো? হ্যাঁ। ছেলে বলছে, যাই জাগে দিই। বলছি, তুই আমি দেখে যাস কেন? তো বাপে তো রাখবো না, সারা দেশে সুদের টাকা আমার বাপ দেবে, যার যা প্রয়োজন সুদের টাকা আমার বাপ দেয়, রাখবো না। আমি কষ্ট করে ইনকাম করে মানুষের কাছে খাটি, কারখানায় আমার বাপই করে। তো কি তোর বাপের গিয়ে বলবি যে হয় সমস্ত টাকা পয়সা যা আছে গরিব দুঃখী এতিম মিসকিন অসহায় বিধবা বেওয়াদের দান করে দিতে বলবি। দান করে 1 বছর অপেক্ষা করতে বলবি, হালাল রুজি 1 বছর অন্বেষণ তালাশ করতে বলবি, তারপরে উমরা যারা নিয়ত করতে বলবি। ছেলে যেই বলেছে, বাপ ছুটে এসছে আমার কাছে হাঁপাতে হাঁপাতে, হুজুর আপনি কি ফতোয়া দিয়েছেন? ফতোয়া দিলাম কই? আমি ফতোয়া দিলাম কই? একটা মশলা বললাম, বললাম রাসূল বলেছেন সুদখোরকে তখনও পর্যন্ত বিশ্বাস করো না মিনিমাম 6 মাস থেকে 1 বছর। আর সুদখোর যদি মনে করে সুদ থেকে ফিরে আসতে চায়, তার সমস্ত অ্যাসেট যার থেকে সুদ থেকে তৈরি সমস্ত অ্যাসেটটাই সমাজে যাদের কাছ থেকে নিয়েছে তাদের কাছে যদি নাও হয়, গরিব অসহায় এতিম মিসকিন বিধবা বেওয়া এদের মাঝে বন্টন করে দিয়ে তওবা করে ইস্তিগফার পড়ে কলমা নতুন করে পড়ে দহর নিয়ে তবে আবার 1 বছর ভাবে 6 থেকে 1 বছর ইসলামের পূর্ণাঙ্গ শরীয়ত অনুযায়ী জীবন যাপন করবে, হালাল রুজি অন্বেষণ করবে, তবে একজন সুদখোরের বাড়ি খাওয়া জায়েজ হবে। আর সে সুদখোর নাম থেকে তবে সে মুক্ত হতে পারবে। আমি এটা ফতোয়া কোথায় মশলা বলেছি, কই ফতোয়া বলেন তো চাচা? চাচার দেখি হার্টবিট আরো বেড়ে গেছে, সর্বনাশ। 10 লাখ টাকা 6 লাখ টাকা যাচ্ছে তৈরি করেছিলাম কষ্ট করে, লোকের মাথায় টুপি পরিয়ে পরিয়ে। হুজুর যেই বলেছে উমরা করতে যাবে এমন মশলা দিচ্ছে, এমন মশলা হুজুর দিয়েছে যে আমার ঘর তোর বাইক সব বিক্রি হয়ে যাবে। ও ঘুরে কয়েকদিন পরে বলছে আমি উমরা এখন যাবো না। কি তুই নিয়ত করলি উমরা যাবে? হুজুর ব্যবসা যাবো না,
তুমি আমার বললে আমার সঙ্গে যাবে, না যদি বছর না 2-4 বছর যাই ছেলেটার বিয়ে দিয়ে। হ্যালো বাপ, বুঝতে পেরেছি। এইবার ছেলের বিয়ে দিয়ে বাইকটা নিয়ে বাইক বিক্রি করে দিয়ে বাইক বিক্রি করে দিয়েছি, তার মানে আমি সুদ খাবো না, সুদের জারিয়াটা আর একদিক থেকে আমি নিয়ে আসবো, বন্ধ রাখবো না। কথা বলতে পারছেন না? তো আমাদের ডিগ্রি কম নাই বাপ সমাজে, রাসূলুল্লাহর উম্মত ডিগ্রি আমাদের কম নাই। দুটো একটি সময়ের দিকে লক্ষ্য রেখে দুটো একটি কথা বলবো, দুটো একটি বিষয় বলে আমি আমার মুখতাসারের দিকে যাব। যেহেতু মজলিসটা সেই মজলিস না যেখানে বিরাট কিছু বলে মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া যায়, যা বলছি কোরআনের উপরে। যে মানুষটার উদ্দেশ্য করে জলসা, গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন ইরাকের সঙ্গে যখন যুদ্ধ হয় আমেরিকার, খুব বেশি দিন হয়নি, আপনারা জানেন। তো দুজন ইরাকি, এই দুজন আমেরিকার সৈন্য আল্লাহর ওলির মাজারে ডিউটি করতেন। তো নতুন সৈন্য আসলে তাদের সঙ্গে যখন সাক্ষাৎ করতে আসতেন বলতেন এখানে ডিউটি করছো কেন, এটা কে? বলছি এটা হচ্ছে মুসলমানদের একজন খুব বড় মানুষের, খুব বড় মাপের মানুষ, তার মাজার। তো আমরা কখনো বেয়াদবি করি না। একজন দুইজন সৈন্য বলে ঠিক আছে কিরাম মাজার একটু দেখবো। তো একজন নাকি ওনাদের ইংলিশে ট্রান্সলেশন করে ওখানকার একজন মানুষ গল্প করেছে যে একটা সময় ইনার নামে বেওজুতে যদি নাম ধরতো নাকি গায়ের পশম একটা করে কেটে যেত। তো এখনো অনেক মানুষ ইনার নাম বিনা ওজুতে নেয় না বা বেয়াদবির সঙ্গে নেয় না। তো ওই দুটো আমেরিকান সৈন্যরা বলতে ঠিক আছে আমরা পেশাব করবো, ইনার কবরের মাজার দিক ফিরে পেশাব করবো, দেখি কি হয়। আমি আমার কথা বলছি না, পত্রিকাও লিখেছে হেডিং এটা। তো পাকিস্তানের ডন পত্রিকার একটা অংশ আমার কাছে আছে, এই অংশটা, এই প্রশ্নটা। তো দুজন সৈন্য, আমেরিকান সৈন্য জোর জবরদস্তি করে বেয়াদবি তাচ্ছিল্যের সুরে আল্লাহর ওলি গাউসুল আজম হুজুরের মাজার মুকদ্দাস যে দিকে, সেই দিকে ফিরে চেন টেনে পেশাব করতে গিয়েছিল। পেশাব 2-4 ফোঁটা জমিনে পড়েছে মাত্র। ওই জায়গাটা আর মূর্তিও পারেনি, নরমও হয়নি, আর চেন আর টানার ক্ষমতা হয়নি। আল্লাহ হাত অবাস করে দিয়েছে, ওই জায়গাটাকে আমার আল্লাহ চিরজনমের জন্য অবাস করে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করা তো সোজা নয়। এবার আসুন, আল আজগার নামক কিতাব, হুজুরের অনেক জীবনীর ভিতরে একটা কিতাব আল আজগার। তো আল আজগার কিতাবে কয়েকটি অসংখ্য কারামতের বর্ণনা এসেছে আল্লাহর ওলির। কি তাদের ভিতরে কয়েকটি বলছি। আল্লাহর ওলি এক তারিখে কয়েকজন খাদেমকে বলছে বাবা আমি তো বসে বসে মানুষকে হেদায়েতের কথা বলি, আল্লাহ হেদায়েত দেয়। হুজুরের ওয়াজের মাহফিলে প্রচুর মানুষ হতো, বহু মানুষ ভিড় করতো। এত সুন্দর মুখের বাণী ছিল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একবার বললে মানুষ একদম স্তব্ধ পাখির মতো শুনতো। পাখি যেমন ডালে বসলে স্তব্ধ ভাবে শোনে না। এক তারিখ বলছে বাবা আমি একটু সফর করতে চাই, আল্লাহর দুনিয়া একটু ঘুরে ঘুরে বেড়াতে চাই, চলো একটু ঘুরে আসি। কয়েকজন মাত্র সাথী নিয়ে ঘুরতে বার হয়েছে। উনি দীর্ঘদিন সফর করে 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 একটা দিন একটা সুন্দর গ্রাম দেখেছে, শস্য শ্যামল গ্রাম, তার ভিতরে ছোট্ট একটি বাজার মার্কেট। তো আল্লাহ বাজারে গিয়ে বলছে এখানে একটু বিশ্রাম করা যাক। তা খাদেম বলছে হুজুর এখানে আপনার কে চেনে আর কে বাড়ি দেবে, কোথায় বিশ্রাম করবে? তো বাবা ক্ষুধাও তো পেয়েছে, একটু খাওয়ার ব্যবস্থা। হুজুর খেতে গেলে তো পয়সার দরকার। তো কিছু পয়সা আছে তো? বাবা নাও না। হুজুর চেয়ে দেখে সামনে একটা দোকান আছে, যারে আমরা আজকাল ইংরেজিতে বলি রেস্টুরেন্ট, বাংলায় বলি হোটেল, আবার অনেকেই বলে রাস্তার ধারে ধাবা। তো একটা খাদ্যর দোকান, এমন তন্দুরি রুটি, চিকেন, কাবাব, গোশত এই জাতীয় জিনিস সেখানে তৈরি হয়, টাঙানো আছে, করা আছে। তো দোকানের যিনি রাঁধুনি, বড় কড়াই আছে, কড়ার ভিতরে ঘি দিয়েছে, ঘি দিয়ে 4টে ডিম ভেঙে এরকম করে দিয়েছে, দিয়ে ফ্রাই করছে। তো বড় বিশ্বাস গাউসুল আজম হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বলছে আহারে ওই ডিমগুলো যদি ঘিয়ের উপরে না ফ্রাই করতো, আজকে 4টে সুন্দর তলতদা বাচ্চা হয়ে দুনিয়ার জমিনে বিচরণ করত। শুধু একবার মুখ থেকে আল্লাহর ওলি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাটা বলেছে গাউসুল আজম। জ্বলন্ত চুলার উপরে, উনুনের উপরে ঘি দিয়ে ভাজাকিত ডিম থেকে 4টি বাচ্চা ফুটে উড়ে বার হয়ে হুজুর যেখানে দাঁড়িয়ে আছে চারিদিকে ওই বাজারটার ভিতরে গিয়ে হাজির। যদি বলেন সুবহানাল্লাহ। এই এতটুকু একটা কারামাত প্রকাশ হয়েছে। এই কথাই বলে না রানী মৌমাছি যেখানে থাকে সমস্ত মৌমাছি সেখানে এসে হাজির হয় না? হয় না? কেন বলেন? ওরা জানে রানী ছাড়া আমাদের মধু অন্বেষণ করা উচিত হয় না, আমরা করতেও পারবে না। রানীর আমাদের ঠিকই প্রয়োজন, রানীর ঠিকই প্রয়োজন, সেজন্য তারা রানী মৌমাছিকে ঘিরেই তাদের কেন্দ্রবিন্দু। তো আল্লাহর ওলি গাউসুল আজম সামান্য একটু শুনে তার একটা কারামত প্রকাশ পেয়েছে। দোকানদার থেকে নিয়ে পাড়া প্রতিবেশী সব এসে হুজুরের কদমে পড়েছে। হুজুর আপনি কে? আজগার কিতাব নামক একটা ঘটনার ভিতরে এসেছে। আল্লাহর ওলি হযরতে গাউসুল আজম
আল্লাহ পাকের ওলি ওলি কুলের সম্রাট পীরানে পীর দস্তগীর হযরত গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার শুধু জবান থেকে হুজুর আল্লাহ পাকের পাক জবান থেকে আল্লাহর ওলি একবার বলেছিল ওই চারটে ডিম যদি ওই চারটে আন্ডা যদি ওই কড়াইয়ের উপরে ঘিতে না ফ্রাই করা হতো ঘিয়ের উপরে যদি না ভাজা হতো চারটে ডিম থেকে ফুটফুটে চারটে দুনিয়ার জমিনে ওই সুন্দর মুরগির বাচ্চা দুনিয়ায় চড়ত আল্লাহর ওলির জবান থেকে একটি কথা যেই না বার হয়েছে ওই ভাজা কড়াই থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতায় আল্লাহর কোন শব্দ ব্যবহারে সাথে সাথে চারটি জীবন্ত বাচ্চা ওই ভাজা কড়া থেকে উড়ে উড়ে আল্লাহর ওলির কদমের দিকে ঘুরতে আরম্ভ করেছে আল্লাহর ওলির কথাটা যেই না শুনেছে কারামতিটা যেই না দেখতে পেয়েছে দোকানদার দৌড়ে এসে কদমে লুটিয়ে পড়েছে চারিদিককার মানুষরা একে একে মুখে মুখে ছড়িয়ে চলে গেল আল্লাহর ওলির সামনে একে একে কদমে লুটিয়ে যায় হুজুর আপনি কে আপনার পরিচয়টা কি কোথা থেকে এসেছেন আপনি নিশ্চয়ই একজন আল্লাহর ওলি আপনি নিশ্চয়ই একজন আল্লাহর মাহবুব আপনি কোথা থেকে এসেছেন আল্লাহর ওলির খাদেম পাশে ছিলেন খাদেম বলেছিলেন ও আল্লাহ পাকের বান্দারা আপনারা কি জানেন না এই জগতে তো একজনই আছে তিনি হলেন ওলি কুলের সম্রাট পীরানে পীর দস্তগীর গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের মুহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাগদাদের জমিনে যার ঘর এই নওজওয়ানেরা যুবকেরা আল্লাহর ওলির খাদেম পরিচয় দিলেন মানুষের আল্লাহর ওলিকে আর জানতে চাই না আল্লাহর ওলি জানতে চেয়েছেন ও বাবারা আমি আব্দুল কাদের কয়েকটা দিন এখানে থাকতে চাই এখানে বিশ্রাম নিতে চাই আল্লাহ পাকের নবীর সুন্নাতের তরিকা এখানকার মানুষের মাঝে বিতরণ করতে চাই আমার কি একটু থাকার জায়গা হবে কয়েকজন মানুষ দাঁড়িয়ে গেল ও আল্লাহ পাকের ওলি আপনি আমার বাড়ির মেহমান হন সমস্ত মজলিসের মানুষরা একে একে হাত তুলে বলেছিল আল্লাহ পাকের ওলি আপনি আমার বাড়ির মেহমান হয়ে যান কিতাবের ভিতরে এসেছে আল্লাহর ওলি বলেছিলেন বাবারা আমরা কারোর বাড়ি মেহমান হব না আমাকে একটা থাকার জায়গা দেওয়া হোক আমি ওই জায়গাটাই বসে বসে আল্লাহর ইবাদত করব শরীয়তের কোনো অসুবিধা হলে তোমরা আমার কাছে আসবে আমি তোমাদেরকে শুধরে দেব আল্লাহর ওলি কিছুদিন অবস্থান করলো কিন্তু জগতের নিয়মই হচ্ছে এমন কোন মানুষ যখন ভালো কিছু দেখায় পিছন দিক থেকে মন্দ কিছু এসে দেখা দেয় ঠিক না বলুন এখানে আলো বাইরে অন্ধকার আছে না নাই কথা বলেন এখানে আলো আছে বলে আলো এর একটা দিক অন্ধকার ঠিক না কোরআনের আয়াত এসেছে ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন আল্লাহ বলেছেন যেদিন সত্য এসেছে মিথ্যা ভুলান্বিত হয়েছে সত্য যখন সামনে প্রকাশিত হলো মিথ্যা দূরীভূত হয়ে গেল আমার আল্লাহ 12টি ঘন্টা আমাদের জন্য সূর্যের আলো দিয়ে লাইট ফোকাস বানিয়েছেন কিন্তু আবার আল্লাহ পরবর্তী এই 12টি ঘন্টা আমার আল্লাহ সূর্যের উপরে তার রহমতের সামিয়ানা টেনে আল্লাহ চন্দ্রকে সামনে এনে আমাদেরকে ঘুমে আচ্ছন্ন করে দেয় কথা বুঝতে পারলেন না তো একটা জায়গায় যদি রাত হয় অপর দিকে দিন আলো থাকলে অন্ধকারও থাকে ঠিক না বল আল্লাহর ওলির কেরামতি মানুষ হু করে আল্লাহর ওলির কাছে যাচ্ছে দ্বীনের দাওয়াত নিচ্ছে দ্বীনের কথা শুনছে রাসূলের সুন্নাত শুনছে সেই জামানার ওখানে একজন ওলি ছিলেন তার সহ্য হয়নি আমি একটা পীর সাহেব আমার উপরে কেরামতি লোক আর তার কাছে যায় না তার ভক্ত মুরিদরা আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুরের নাম যেই শুনেছে হুজুরের কাছে সে বায়াত হচ্ছে জামানার ওলিগুলের শ্রেষ্ঠ কলি যিনি বাগদাদের জমিনে থাকেন আমাদের এখানে এসে আমরা তো ধন্য সকলেই ছুটে হুজুরের কাছে আসছে একবার করে তো হুজুরের কাছে যখন আসছে ওই পীর সাহেবের অবস্থা ভালো না এত বড় ক্ষমতা আমার ছেলেদের কদিনের জন্য একজন ওলি এসছে তার কাছে ছুটে যাওয়া ব্যবস্থা করছি একটা চিঠি লিখেছে খত লিখেছে খত সালাম দিয়ে লিখেছে শুনেন আপনি যেখান থেকে আসেন না কেন মনে রাখবেন আপনি ক্ষণেকের মেহমান অতিথি এখানে এসেছেন শুনবেন চিঠি হেডিংটা আপনি ক্ষণেকের অতিথি মেহমান হিসাবে এসেছেন এখানে তো আপনি এখানে বেশি কেরামতি দেখাতে যাবেন না
আপনি যে কদিন থাকতে চান থেকে চলে যান, আমার ভক্ত মুরিদরা সব আপনার কাছে চলে যাচ্ছে। তো এখানে দয়া করে বেশি কেরামতি দেখাবেন না, যদি কেরামতি দেখান তবে আমি কিন্তু ছাড়বো না। কি বলছে? তিনি একজন ওলি, খত যিনি লিখেছেন ওলি, তার যিনি খাদেম, খতটাকে হাতে করে বয়ে নিয়ে আল্লাহর ওলি গৌসুল আজম হুজুরের দরবারে নিয়ে হাজির, হাতে চিঠিটা দিয়েছে। হুজুরের খাদেম চিঠিটা গ্রহণ করে হুজুরের হাতে দিয়ে হুজুর পড়ে বলছে, বাহ চমৎকার লিখেছে। হুজুর আস্তে আস্তে বলছে, দাঁড়াও। হুজুর চিঠি লিখে দিয়েছে, আমি হলাম আল্লাহর বান্দা, আমি হলাম মাইনুদ্দিন, আমি হলাম আব্দুল কাদের জিলানী, বাড়ি আমার জিলান শহরে। আমি আপনাকে একটা কথা লিখে দিতে চাই, আমি আমার কালামত প্রকাশ করতে এখানে আসেনি। আল্লাহ যদি আমার পক্ষ থেকে কিছু প্রকাশ করিয়ে দেয় সেটা আমার জিম্মেদার দায়িত্ব নয়, এটা আমার আল্লাহর দায়িত্ব। যদি বলেন সুবহানাল্লাহ। তো আমি আপনাকে বলছি, আপনি যে আমাকে তাচ্ছিল্য হুমকি দিলেন, আমি আপনাকে বলি, ও সুফি দরবেশ, তুমি শুনে রেখে দাও, খনেকের অতিথি শুধু আমি নয়, বরং পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল হচ্ছে খনেকের অতিথি। একটা শরীর, যে শরীর নিয়ে আমি বড়াই করি, আমি আপনি বড়াই করি, যে শরীর দিমাগ নিয়ে বড়াই করি, সৌন্দর্য আছে, চেহারা আছে বলে এত হিংসা, এত অহংকার। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বললেন, এই শরীরের মালিকটাও কিন্তু তুমি নাও, শরীরের মালিকটাও তুমি নাও। যেদিন আল্লাহর হুকুম আসবে, ওয়াসালুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহর হুকুম যেদিন হয়ে যাবে, এত সুন্দর জিসম, শরীর, বডি থেকে, আপনার দেহ থেকে আপনার জীবন নামক পিঞ্জারটা যখন চলে যাবে আল্লাহর কাছে, এই বডিটাও সেদিন আপনার কথা আর শুনবে না। ঠিক না বল? আল্লাহর ওলি বড় পীর সাহেব লিখছে, তোমার বডি শরীরের মালিক তুমিও নাই, তুমি আমাকে সব কিছু বলো না, বরং আমি তো মনে করছি তোমার বেশি দিন থাকার সময় নেই এখানে, বলে খত শেষ করেছেন, পাঠিয়ে দিচ্ছেন খত। উনি খত পেলেন, খত পেয়ে আস্তে আস্তে অনেকক্ষণ পড়েছেন, পড়ে বলছে, আচ্ছা, খাদেমকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো মানুষটা কেমন? খাদেম বলছে, হুজুর আপনার থেকে অনেক সুন্দর, আপনার থেকে অনেক সুন্দর। তার নুরানি চেহারা, হুসন চেহারা, জামিল চেহারার দিকে একবার তাকিয়ে থাকলে মানুষ তার চেহারা থেকে আর নজর ঘোরাতে চাইতো না। জোরে বলেন। পীর সাহেব বলতেছে, তার দেখলে কিরকম লোকজন আছে? লোকজন নেই মানে? তার চারিদিকে ঘিরে শুধু লোকজন, শুধু তার কাছে ইসলামের কথা শুনছে, রাসূলের সুন্নাতের কথা, হাদিস শরীফ বলেই যাচ্ছে, আর মানুষ অকাতারে শুনছে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, এই চিঠিটা আপনি পড়ে এবং ভালো করে গুছিয়ে রাখতে বলেছে, এবং আপনার পরপরের যাত্রার প্রস্তুতি নিতে বলেছে। সেই বলেছেন। তাহলে নাম কি? নাম তো চিঠির নিচে দিয়েছেন। আল্লাহর ওলি চিঠির নিচে নাম দেখলেন, নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। এতটুকু পড়েছেন, আর পড়েছেন, আপনি পরকালের প্রস্তুতি শুরু করুন, আপনার শরীর আপনাকে বিদায় জানাবে। এতটুকু কথা পড়েছে ওই মানুষটা, পড়ে ওই অবস্থায় ওখানে ইন্তেকাল হয়ে চিরজন্মের মতো দুনিয়া ত্যাগ করে চলে গেলেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের জবানের একটা কথা, আল্লাহর ওলির জবানের একটা কথা, আল্লাহ বলছেন, ওলিরা বলে আমি আল্লাহ, ওরা বলে না, বরং জবানটা আমি আল্লাহ দান করি, ওলিত্বের পাওয়ার আমি আল্লাহ দিয়েছি, তাই ওরা বলে না। তো ক্ষমতা নেই। কোন ওলি কিন্তু এমনি এমনি কারামত দেখায় না, কোন ওলি এমনি এমনি কারামত দেখাতে চাই না। একজন মানুষ গিয়েছেন, হুজুর, একজন মা, হুজুর আমার সন্তান হয় না, দীর্ঘ 9 বছর পরে একটা সন্তান হয়েছে, কিন্তু দুর্ভাগ্য সন্তানটা ছেলেও হয়নি, মেয়েও হয়নি। মানে বুঝতে পারছেন? ছেলেও হয়নি, মেয়েও হয়নি, যেটাকে আমরা বলি তৃতীয় লিঙ্গ। আমাদের সমাজে হিজড়া যাদেরকে বলি, ক্লিপ লিঙ্গ বইয়ের ভাষায় যারা বলা হয়। তো হুজুর কি হবে? কাঁদছে। আল্লাহর ওলি বলছে, তোমার সন্তানটাকে ডাকো। ডেকে বলছে, বাবা তুমি কি হতে চাও, ছেলে না মেয়ে? তো হুজুর আমি ছেলে হতে চাই। আল্লাহর ওলি বলছে, তোমার চেহারার গঠন কিন্তু আল্লাহ মেয়েদের মতনই করেছে, আল্লাহ মেয়েদের মতনই করেছে, তুমি যদি মেয়ে হও সবচাইতে ভালো মানাবে। কিন্তু তার ইচ্ছা আমি ছেলে হব। বলে কেন? আমি ইসলামের কিছু খিদমত করতে চাই। তো আল্লাহর ওলি দোয়া করলেন, দোয়া করে ফুৎকার দিলেন, ফুৎকার দিলে মানে ফু মারলেন, সাথে সাথে ওই তৃতীয় লিঙ্গ, ওই যে ব্যক্তিটা, আল্লাহ তাকে ছেলে রূপে রূপান্তরিত করে দিলেন। যদি বলে সুবহানাল্লাহ। মাকে বলে দিলেন, যাও সন্তানকে ভালো কন্যা দেখে বিয়ে দাও, আর তুমি আজ থেকে শরিয়াত উল্লঙ্ঘন করবে না, যেখানেই যাবে আমার নূর নবীর হাদিসটা বারে বারে মানুষের কাছে বর্ণনা করবে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে মুঈনুদ্দিন, আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী
আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এক তারিখে কিতাবের মধ্যে এসেছে আল আসগার নামক কিতাবের ভিতরে লিখেছে আল্লাহর ওলির একজন মুরিদ ছিল, আল্লাহর ওলির একজন ভক্ত ছিল, তিনি একজন মহিলা মানুষ ছিল। আল্লাহ পাকের ওলির ওই ভক্ত সুন্দরী রমণী মহিলা ছিল, গ্রামের একজন মানুষ ছিল, ওই রমণীর উপরে আসক্ত ছিল। এই মানুষটা কুধারণা রাখতো মহিলা সম্পর্কে। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলির ওই ভক্ত মহিলা মুরিদটি এক তারিখে বাগদাদের জমিনে কোনো একটি বাজারে যাবে বলে একটি জঙ্গল নির্জন রাস্তা ধরেছে। আল্লাহ পাকের ওলির ওই মুরিদানটা, খাদিমাটা, ওই মহিলা মানুষটা একটি জঙ্গলের রাস্তা ধরেছে নিরাপত্তা পালন করে। একাকী আল্লাহর ওলির মুরিদানটা বাজারে যাবে বলে রাস্তা দিয়ে চলে যায়। পিছনে ওই ব্যক্তিটি, যার মনে কুবৃত্ত ছিল, যার মনে কুধারণা ছিল, ওই মানুষটি পিছু নিয়েছে। ওই মানুষটি চিন্তা করেছে, আজকের দীর্ঘদিন পরে এই সুন্দরী রমণী মহিলাটাকে আমি বাগে পেয়ে গিয়েছি। রাস্তার ভিতরে কোনো মানুষ নাই, কোনো জন্তু জানোয়ারও নাই যে মানুষটাকে হেফাজত করতে পারবে। এই সুযোগটাকে আমি কাজে লাগাতে চাই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইবলিস শয়তান পূর্ণাঙ্গ মদদ দিয়েছে। ওই বান্দাটা, আল্লাহ পাকের নাফরমান বান্দাটা, ওই আল্লাহর ওলি হযরত মুঈনুদ্দিন, আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদানটা, মহিলাটা রাস্তা দিয়ে যখন চলে গেল, পিছন থেকে ওই বজ্জাত মানুষটি আল্লাহর ওলির মুরিদানকে ফলো করলো। জঙ্গলের একটা জায়গায় গিয়ে ওই মানুষটা পথ আটকে দাঁড়িয়ে গেল, জানতে চাইলো, দাঁড়াও, তুমি কি আমার ভালোবাসো কি না বাসো বলো। আপনাদের গ্রামে হয় না কিনা কথা বলেন? চাচারা জানবেন না, এটা যুবকদের কাজ। জি, এটা যুবকদের কাজ। দেখেন, ভালোবাসবেন, ভালোবাসার নিদর্শন। আমি ভালোবাসার কথা বলতে আসিনি, কিন্তু ভালোবাসা আপনি বাসুন, এমন ভালোবাসা বাসুন যে ভালোবাসাটা আপনার জন্য জান্নাত পর্যন্ত নিয়ে যায়। কথা বুঝলেন না? আমাদের 24 পরগনায় একটা রিওয়াজ আছে, আপনাদের আছে আলাদা। আপনাদের বলা হয় বিয়ের আগে কি হয়? পাঞ্চিনি, পাঞ্চিনি না? আমাদের 24 পরগনায় বলা হয় আশীর্বাদ। কি বলা হয়? আশীর্বাদী। সমাজে এটা কিন্তু একটা অভিশাপ, সমাজে এটা একটা অভিশাপ, হারাম, কঠোর হারাম। কেন বলেন? হুজুর কি বলেন? আমরা এই জিনিসটা দীর্ঘদিন ট্র্যাডিশন রেওয়াজ চালু করে হারাম কেন? হারাম কেন এখনকার সময় এসে হারাম? আগে আমি বলতে পারবো না কেন, এই যুগে এসে হারাম। এই যুগটা বুঝতে পারছেন? মোবাইলে দেখুন, পাঞ্চিনি বলেন আর আশীর্বাদী বলেন, একটা মেয়ের সঙ্গে একটা ছেলের বিবাহ সম্পর্ক তৈরি হবে, উভয় বাড়ির থেকে ডেট ফিক্সড হবে, তারপরে এই জিনিসগুলো ঘটে, ঠিক না বলুন? তো ধরে নেন আশীর্বাদী হলো, ছেলেও বুঝতে পারলো ওই মেয়ে আমার জন্য বুক, আজ থেকে আমার বিবি হয়ে গেল কম বেশি করে। মেয়েও বুঝতে পারলো এটা বুকিং আমার স্বামী। এই কথা বলবে না বলবে না? এই কথা বলে, কথা হবে না হবে না? ছেলের বাপ কি বাধা দিতে পারবে? মেয়ের বাপ কি পারবে? পারবে না। আর এরা তো বিয়ে করবে, আশীর্বাদী হলো, পাঞ্চিনি হলো, এটা বিয়ে করবে, গার্জেন প্রস্তুত। কিন্তু আল্লাহ রাসূল বলেছে ততক্ষণ পর্যন্ত ওই নারী ওই পুরুষের জন্য হারাম যতক্ষণ না পর্যন্ত দুইজনের সাক্ষী সহ ইজাব কবুল না হয়। কথা বুঝলেন না? আপনি যখন মোহরানা দিয়ে দুইজন সাক্ষী রেখে ইজাব কবুল বলবেন, তখন থেকে ওই জিনিসটা আপনার জন্য বৈধ, হালাল। যতক্ষণ না বলবেন না ততক্ষণ হারাম। তাহলে যদি আজকে আমার ছেলে, আমি বাপ হিসাবে আমার ছেলের আশীর্বাদী করলাম, পাঞ্চিনি করলাম, আমার ছেলেটা আমার যিনি হবু বৌমা তার সঙ্গে কথা বললো, তো কি নেকি কাজ করলো না গুনার কাজ করলো? কথা বলেন না কেন? অসুবিধা হচ্ছে? গায়ে লাগলে আমার কিছু করার নেই, কিন্তু আমি আমার কথা নয়, হাদিসের কথা বলছি, এটা শরিয়াত, বাস্তবটাই বলছি। ওই জন্য রাসূল বলেছেন, আল্লাহ রাসূল কি চাইলে পারতেন না হযরত আলীর সাথে আম্মা জান ফাতেমার একটা পাঞ্চিনি আশীর্বাদী করে দিতে? এই কাছেই ছিলেন তো, করেননি। কারণ এটা হচ্ছে সমাজের একটা অভিশাপ, এটা ভালো জিনিস নয়। একটা ছেলে ততক্ষণ পর্যন্ত একটা মেয়ের জন্য বৈধ নয় যতক্ষণ ইজাব কবুল না বলবে। তাহলে এখানে কি করে হয়? এটা সমাজে ফোনে অহরহ কথা বলছি আমরা বলছি আল্লাহ দোয়া করছি, আল্লাহ আমার সন্তানটা নেক করো, আল্লাহ আল্লাহ সন্তানটা নেক দিও। আচ্ছা বলেন, বাপ যে না করো, মা যে না করো, সন্তান নেক দিয়ে দোয়া করলে কি হবে?
কি হবে? আপনার ভালো হতে হবে, আপনার ঈমান আমলটা ভালো হতে হবে, তবেই তো আপনি দোয়া চাইবেন, আল্লাহর কাছে কাজ হবে। তবেই দোয়া চাইবেন আপনি, আল্লাহর কাছে কাজ হবে। না আপনি যদি নেক না হন, কি দোয়া চাইবেন আপনি আল্লাহর কাছে? আপনি বাপ হিসাবে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আমার সন্তানটাকে নেক সন্তান দেন, নামাজি বানান। আল্লাহ আমার সন্তানটাকে দুনিয়ার জন্য, আল্লাহ দুনিয়াবাসীর জন্য, ইসলামের জন্য আল্লাহ আমার সন্তানটাকে আমি কুরবান করে দিলাম। যদি বলেন সুবহানাল্লাহ, তবেই তো আপনার সন্তান নেক হবে। যে কথা বলছিলাম, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওই মহিলা মুরিদটা যে রাস্তা যেই না ধরেছে, কথা হচ্ছে ভালোবাসিস কিনা বল, প্রেম নিবেদন। মহিলা বলছে আমি জীবনে কোনোদিন আপনাকে চিনি না, দেখিনি, আপনাকে ভালোবাসিনি, আমি অন্তরে মহব্বতটাকে আল্লাহ আল্লাহ রাসূলের, আর আমি আমার পীর যার কাছে মুরিদ হয়েছি, জামানার যিনি ওলি কুতুব, ওই জামানার যিনি ওলি কুতুব বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি তাকেই মেনে চলি, তার কথা মতোই চলি। এ বলতেছে আমিও তো হুজুরের মুরিদ, ভালো করে বুঝবেন। মেয়ে বলছে তুমি মিথ্যা বলছো, যদি আল্লাহর ওলির মুরিদ হয়ে থাকো তোমার সাহস হতো না কখনো এই নির্জন বিরন জায়গায় জঙ্গলে আমার সামনে পথ রোধ করে দাঁড়ানো। তখনও বলছে আমি মুরিদ হইনি, আমি মুরিদ হইনি, তবে আজকে আমি তোকে আর ছাড়বো না, হয় তুই আমার কামনা মেটা, না আমার প্রেমের প্রস্তাবটা তুই গ্রহণ কর। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদানটা, ওই মহিলা মুরিদানটা জঙ্গলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার একটা বান্দির আল্লাহ ইজ্জতের উপরে হাত এসেছে, আল্লাহ পাক আমার ইজ্জতের উপরে হাত দেবে, আমার ইজ্জত নিয়ে টানাটানি করবে, আমার সম্ভ্রম নিয়ে মানুষ কথা বলবে, আল্লাহ এটা কি আপনি হতে দেবে? ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তো আপনার বড় প্রিয় মাহবুব, আমি তো আপনার বড় আশিক বান্দা মুঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, জামানার বড় ওলি, জামানার বড় ওলি, জামানার কুতুব, আমি তো তার কাছে বায়াত হয়েছি। ও রব্বুল আলামিন আল্লাহ, তিনি বাগদাদের জমিনে রয়ে গেছে, আল্লাহ পাক আমার এই আর্তনাদটা কথাটা আমার পীরের দরবারে পৌঁছে দেন। একজন ভণ্ড মানুষ এসে আমার রাস্তাটা রোধ করে দাঁড়িয়েছে, আমার ইজ্জতটা শেষ করে দিতে চায়, আমি মহিলা মানুষ, আমি তার সঙ্গে পেরে উঠবো না। ও রব্বুল আলামিন আল্লাহ, বাগদাদের জমিনে আমার পীর সাহেব আছে, বাগদাদের জমিনে বড় পীর সাহেব ওখানেই আছে, আল্লাহ পাক আমার এই বিপদের কথাটা আমার পীরের কাছে সংবাদ হিসাবে পাঠিয়ে দেন। আল্লাহর ওলির ওই মুরিদানটা, মহিলা মুরিদানটা এই কথাটা যাই না বলেছে, কিছুক্ষণের ভিতরে দেখা গেল পিছন থেকে আল্লাহর ওলি একটা জুতা খড়ম মুবারক পিছন থেকে এসে ওই বজ্জাত বদমাইশ মানুষটাকে, ওই লুচ্চা মানুষটাকে, চরিত্রহীন মানুষটাকে পিছন থেকে এসে প্রহার করতে আরম্ভ করেছে। আল্লাহর ওলির খড়মটা, জুতোটা যে ইনামার আরম্ভ করেছে, ওই বান্দাটা কাঁদতে কাঁদতে দূর হয়ে চলে যায়, পিছনে বলতে লেগেছেন, ও আল্লাহ পাকের বান্দি, সত্যি সত্যি তুমি জামানার এমন একজন পীরের মুরিদ হয়েছো, জামানার এমন একজন ওলির মুরিদ হয়েছো, যে ওলি এমন একজন ওলি শুধু তার মুখের কথা নয়, তার জুতো মোবারক তোমার জন্য এই দুনিয়ায় বড় রহমত করে আমার আল্লাহ পাঠিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির মুরিদটা বাজার থেকে গিয়ে তার কাজ মিটিয়ে ঘরে গিয়ে আল্লাহর ওলির দরবারে গিয়ে হাজির, পর্দা থেকে সালাম দিয়ে জিজ্ঞাসা করেছেন, ও আল্লাহ পাকের ওলি, ও আমার পীর, আমার এই বিপদের কথা আমি আমার স্রষ্টা প্রভু আমার আল্লাহকে জানিয়েছিলাম, আপনি কি জুতো ছুঁড়েছিলেন? আল্লাহর ওলি বলেছিলেন, সুফি সম্রাট বলেছিলেন, আব্দুল কাদের জিলানী বলেছিলেন, ও আমার মুরিদান, আমি তোমার আর্তনাদটা শুনতে পেয়েছিলাম, আমি বাগদাদের জমিনে দরবারে বসেছিলাম, কিন্তু তোমার আর্তনাদগুলো আমার আল্লাহ তার ফেরেশতাদের দিয়ে আমি আব্দুল কাদের আমার কানেতে পৌঁছে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আব্দুল কাদের এই বাগদাদের জমিনে দরবার থেকে বসে বসে ওই ভণ্ডটার জন্য আমার জুতো পাদুকা মোবারক ছুঁড়েছিলাম। ও আমার মহিলা মুরিদ, তুমি কি পাদুকা জোড়া দেখেছো? আল্লাহর ওলির মুরিদ
পর্দার ভিতরে ঝরঝর করে কেঁদে বলেছিল, ও আল্লাহ পাকের ওলি, আমি ধন্য হয়ে গিয়েছি এই জগতে আপনার মতো একজন ওলি পেয়ে। আমি মহিলা হিসাবে এই জগতে আমার রাসূলুল্লাহকে আপনার দ্বারাই চিনেছি। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মানুষের আজকে ফতে ইয়াজদাম করতে বসেছি, যদিও মাসটা সবে শুরু হয়েছে। যাক, আল্লাহ যদি কখনো বড় পীর সাহেবের বিষয় 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা নয়, বহু কিতাব হুজুরের নামে আছে, বহু কিতাব আছে হুজুরের নামে। জালানের সূর্য বলে একটা কিতাব আছে, বহু হুজুরের কারামত সম্পর্কিত, ওলিদের কারামত। তো হুজুরের বহু কারামত তার ভিতরে লিপিবদ্ধ আছে। আমি এমন করে একটা করে যদি বলতে যাই, অনেক লম্বা চওড়া। ইমাম সাহেব হুজুর আছে, কম বেশি তারা জানেন, ওলামা হযরতরা জানেন ওলিদের কারামতটা কি। তো আমার কথা হলো, আপনাদের মূল বিষয়বস্তু হচ্ছে, দেখেন ওয়াজ নসিহত যাই শুনেন না কেন বাপ, জীবন পরিবর্তন করেন। জীবন যদি পরিবর্তন না করেন, এই জিন্দেগিতে আর অন্য কিছু আমাদের দ্বারাই অসম্ভব নয়। বর্তমানে মুসলমানদের অবস্থা খারাপ, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক এবং দ্বীনের উপরে হেদায়েত রাখুক। আল্লাহ যেন মসজিদটাকে আমাদের সকলের মিলেমিশে আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের উপাসনা বেশি বেশি করতে পারি, এই তৌফিক ইনায়েত করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। সকলে একবার দাঁড়িয়ে যায়, রাসূলের শানে একবার সালাতু ওয়াস সালামের নাজদা পড়ি। ইয়া নবী